নমস্কার বন্ধুগণ, চলে এসেছি সাথী মণ্ডলের আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, মেয়ের আজকে কিন্তু স্কুলের এক্সাম নেই, অন্যান্যদের আছে, ওদের আজকে ছুটি আছে। আবার আগামীকাল আছে ম্যাথের এক্সাম। যেহেতু মেয়ে আজকে বাড়িতে আছে, আমাকে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে, কারণ চিৎকার করতে থাকবে, পড়ে পড়ে আর এটা করে দে ওটা করে দে। আর মেয়ে ঘন ঘন আমাকে টাকা দিতেই থাকবে, মা খিদে পেয়েছে খেতে দাও। সকালবেলায় তাই ফ্রিজ থেকে সমস্ত সবজি খুলে বসে গেছি। এই যে সবজিগুলি দেখছেন না, এগুলি সব আমার শাশুড়িমা গ্রাম থেকে ওর ছেলের হাতে পাঠিয়েছে। এখন তো আমাকে বাজারে যেতে খুব কম হয় সবজি কেনার জন্য, মাছ মাংস ডিম এগুলো তো কিনতেই হয়। শুধু সবজি কিনতে কিন্তু আমি এখন যাই না, সমস্ত সবজি আমার শাশুড়িমা গ্রাম থেকেই আমাকে পাঠিয়ে দেয়। আপনাদেরকে দেখালাম লাউ শাক কতটা পরিমাণে পাঠিয়েছে, পেঁপে কত বড় বড়, এরই যে হচ্ছে হোপা। আবারও সেই হোপা শাশুড়িমা ঠিক করেছে আমাকে হোপা খাইয়েই রাখবে, তাই বড় বড় হোপা ঠিক সাপ্লাই আমাকে করে যাচ্ছে। তাই হোপা কি করে খাবো, হোপা ভাজা করে খাই, বেশিরভাগ সময় তেলটাই বানাই। তো হোপা দিয়ে আজকেও ভেবেছি হোপা তেল করব আর লাউ শাকের একটা পাতলা ঝোল করব। এরকম ফ্রিজ খুলে কিন্তু আমি অনেকক্ষণ দেখতে থাকি, বক বক করতে থাকি আর নিজের আপন মনে কি রান্না করব না করব। এদিকে রান্না বসেই দেখি মেয়ে কোথায় মেয়ে কোথায়, ও আসলে পড়ছিল, পড়তে পড়তে একভাবে তো অঙ্ক করতে ভালো লাগে না, ও চলে গেছে নিচে খেলতে। একটা পলিথিন আমার কাছে চেয়ে নিয়ে গেল, চেয়ে নিয়ে গিয়ে ওই পলিথিনটার মধ্যে জল ভরে তার মধ্যে ফুল নিয়ে ফুটো করে করে সে কিরকম খেলা আপনাদেরকে দেখালাম। ওই হচ্ছে খেলা, খেলা হয়েও গেল, ছুঁড়ে ফেললো। এখন কয়েকটা গাছের পাতা ছিঁড়বে, তার জন্য আমাকে একটা পলিথিন দাও, এটা আমাকে চাওয়াও হয়ে গেল। আর এই যে থালায় মটরের দানাগুলো আমি একটু রোদে দিয়েছি, কয়েকটা পোকা হয়ে গেছিল দেখে একবার ভাবলাম রোদে দিয়ে দিই, তাহলে পোকাগুলো উড়ে চলে গেলে খেয়ে নিতে পারবো। আর যদি খুব পোকা হয়ে যায় তাহলে তো খেতে পারবো না, কিন্তু খুব পোকা হয়নি, অল্প পরিমাণেই পোকা হয়েছিল। আর ওখান থেকে মেয়ে আমাকে বলছে পলিথিনটা আমাকে দাও, আমি পাতাগুলো ঢুকিয়ে আবারও একটা খেলা খেলবো। বন্ধুরা, আমার বাড়িতে এখন লাউ শাক, পুঁই শাক, কুলচি শাক, সজনে শাক, খেটে শাক, এই শাকই আছে বিভিন্ন রকমের। আর আমি শাক খেতে ভালোবাসি, সব নিজের পছন্দের মতো রান্নাগুলো করে যাচ্ছি। ওই যে নিচে গিয়েছিলাম, মেয়েকে দেখলাম দুটো পুঁই পাতা ছিঁড়ে ফেলেছে, তো ফেলে দেবো কেন, ওই হোপাতিলটা করছি, ওর সঙ্গে দুটো তো মাত্র দিয়ে দেবো, কিছু স্বাদের পার্থক্য হবে না। এদিকে আমার হাঁড়িতে ভাত হয়ে গেছে, আর ওই যে পাতলা করে ঝোলটাও আমার হয়ে গেছে লাউ শাকের। আর হোপা তেলটা এখন আমি বসাবো। এই হোপা তেল হচ্ছে আমাদের গ্রামের একটা বিশাল ফেভারিট খাবার, খুব নাম করা খাবার, খুব খাবারটা অনেকেই পছন্দ করে। সাদা তিল দিয়ে বানাবো, আর তিলটা কিন্তু আমাদের নিজস্ব জমিতে চাষ করা, শাশুড়িমা এগুলো সব আমাদেরকে পাঠায়, আমি একদম খাঁটি জিনিসই খাই। আর এদিকে কড়াইয়ে আমি হোপা তেলটা বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াই গরম তেলের উপর একটু পেঁয়াজ দিতে হয়, আসলে আমার পেঁয়াজটা কাটা ছিল না বলে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো ছেড়ে দিয়েছি। আর পরিমাণ মতো লবণ দেবো, আর হলুদটা অল্প দেবো, কারণ তিল যেহেতু সাদা তাহলে সাদা ভাবটা একটু বেশিরভাগই থাকবে, তবে অল্প একটু হলুদ দেবো। এই যে দিলাম হলুদ অল্প করে, নেড়ে চেড়ে একবার ঢাকাও দিয়ে দেবো, আর মাঝে মধ্যে একবার ঢাকা খুলে নেড়ে নেব। একটু সেদ্ধ হতে সময় লাগবে, হোপাটাও একটু ভালো করে সেদ্ধ হয়ে যাক, ততক্ষণকে আমি কিছু কাজ গুছিয়ে নিই। থালাটা ধুয়ে একদম বাসনের রাখার খাঁচাতে আমি ঢুকিয়ে দিলাম। আর এদিকে যে তিলটা মিক্সিতে পেস্ট করব, শিলনোড়াতে তিলটা বাটবো না, কারণ অনেকটা সময় লাগবে আর অনেকটা ভালো করে চাপ দিয়ে বাটতে হবে। আর জলটা খুব কম দেব, বাটতে গেলে যে একটু জল লাগে সেটা মানে শুকনো শুকনো করে বাটার চেষ্টা করতে হবে। তো সেই জন্য ভাবলাম মিক্সিতেই ঘুরিয়ে নিই, চট করে হয়েই যাবে। আর দেখছেন ওই ডাব্বাটার মধ্যে এক ডাব্বা আমার তিল ছিল, তিল কিন্তু প্রায় শেষের দিকে, আবার শাশুড়িমাকে বলতে হবে তিলটা যেন পাঠিয়ে দেয়। আর তিলটা বেশ খেতে ভালো লাগে, আমরা পছন্দ করি, সেই জন্য একদম উঠে যাচ্ছে একদম শেষের দিকে। দেখুন, বেশ পরিমাণ মতো তিল একটু নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। আগে ডাব্বাটাকে সঠিক জায়গায় রেখে দিই, আমি আবার এই ধরনের কাজগুলো একটু পছন্দ করি, যেখান থেকে যে জিনিসটা নেব সময় মতো সেই জিনিসটা সেই জায়গাতেই রাখবো, নাহলে আমার কিন্তু মনটা খুঁতখুত করবে। ব্যাস, আগে তিলের ডাব্বাটা উপরে ঢুকিয়ে দিয়ে তারপরে কয়েকটা আমি কাঁচা লঙ্কা নেব, কারণ মিক্সিতে যেহেতু তিলটা পেস্ট করব, কয়েকটা কাঁচা লঙ্কা যদি একসঙ্গে পেস্ট করে দিই ভালোই হবে। লঙ্কা গুঁড়ো ঝালটা খাওয়ার থেকে যদি কাঁচা লঙ্কা ঝালটা খাই তাহলে ভালোই হবে। আর তাছাড়া লঙ্কা গুঁড়োও দেবো জাস্ট একটু কালারের জন্য। আর কাঁচা লঙ্কাটি আছে ফ্রিজে, আমাকে এদিকে আনতেও যেতে হবে। আর কাঁচা লঙ্কাটা রাখার জায়গাটা দেখছেন কি সুন্দর, মেলা থেকে কিনেছিলাম 20 টাকা দিয়ে, লাল আর সাদার মধ্যে। এই কৌটোটাতে প্রথমে আমি আদা রেখেছিলাম, কিন্তু এখন অনেকটা পরিমাণে আদা নিয়ে আসে, সেই জন্য এই কৌটোটার মধ্যে আর ধরে না দেখে কাঁচা লঙ্কা রাখা শুরু করে দিয়েছি। চলুন এরপরে মিক্সিতে তেলটা পেস্ট করে নিয়ে
কড়াই সবজিটা মাঝে মধ্যেই ভালো করে নেড়ে নিতে হবে যাতে ভালো করে সবজিটা সেদ্ধ হয়ে যায়। আর এদিকে তিলটা আমি কতটা মিহি করে বেটে নিয়েছি দেখুন, আপনারা যতটা মিহি করে পারবেন বেটে নেবেন। আর সবজিটা সেদ্ধ হয়ে আসলে তিলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিবেন, সবজিটার মধ্যে দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। আর এই সবজিটা হবে একদম পুরো শুকনো শুকনো করে, যতটা আপনি ভাজতে পারবেন তত তিলের ঘ্রাণটাও খুব ভালো হয় আর খেতেও খুব ভালো লাগবে। একদম যতটা লাল লাল করে ভাজতে পারেন ধৈর্য ধরে সেরকম করেই ভাজতে হবে। আর এইদিকে বললাম যে একটু লঙ্কা গুঁড়ো দেবো, তো লঙ্কা গুঁড়োটাও একটু দিয়ে দিলাম আমি। চলুন আরো একবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, আর একটু ভালো করে সেদ্ধ হয়ে যাক। মেয়ে এই শুধু সবজি দিয়ে ভাত খাবে না, তাই ওর জন্য প্লাস আমাদের জন্য কয়েক পিস বড়া ভেজে নেব। আর বড়াটা করছি আমি পুঁই পাতা দিয়ে, আর এই পুঁই পাতাগুলি আমার নিজের গাছের। আর এদিকে হোপা তিলটা দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। যদি আপনাদের হাতে আরো সময় থাকে আপনারা আরো লাল লাল করে খরা খরা করে ভেজে নিতে পারেন। আমার আর সময় নেই, এদিকে মেয়ে তাগাদা দিচ্ছে, টেবিলে প্রায় বসেই পড়েছে, ওকে খেতে দিয়ে দিয়েছি। আমি বড়া কয়েক পিস গরম গরম ভাজবো আর ওকে দিয়ে দেবো। বন্ধুরা, একটা সুখবর আপনাদের জন্য আছে। আগামী সপ্তাহে আমি আমার জন্মভূমি, আমার গ্রাম আমি যাচ্ছি। আপনাদের জন্য অনেক অনেক ভালো ভালো ভিডিও আমি আপলোড করব। তবে ওই যে কটা দিন আমি ওখানে থাকবো সে কটা দিন আমি ভিডিও আপলোড করতে পারবো না, কারণ ওখানে নেটওয়ার্কের খুব প্রবলেম। তাছাড়া আমি ভিডিও শ্যুটের জন্য সারা দিন বাইরেই থাকবো, রাতটুকু শুধু মায়ের কাছে থাকবো। আপনাদের জন্যই আমি যাচ্ছি স্পেশালি ভিডিও শুট করার জন্য। আসলে আমার যেখানে জন্মভূমি তার পাশাপাশি অনেক ঐতিহাসিক স্থান আছে, অনেক দর্শনীয় স্থান আছে। সবকটা জায়গাকে আমি আমার মতন করে সহজ সরলভাবে তুলে ধরবো, সেই আশা নিয়ে যাচ্ছি। আপনারা প্লিজ সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আর ভিডিও কেমন হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখন কলকাতায় আছি, আগামী সপ্তাহে আমি আমার বাড়ি যাব। যেহেতু আমি কলকাতায় আগামী বেশ কয়েক বছরের জন্য আছি, কারণ আবার মেয়ের পড়াশোনা চলছে, আমার হাজবেন্ডের জব, হয়তো রিটায়ারমেন্টের পর আমরা গ্রামে যাবার স্থির করেছি, মানে ইচ্ছা আছে, কিন্তু ভবিষ্যৎ কি হবে এখন বলতে পারবো না। তো আপাতত আমরা এখানেই আছি, তাই আমার দৈনন্দিন জীবনে যা ঘটে যা চলছে সেটাই আমি ডেলি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগছে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ব্লগটা আমি এখানেই রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন। টাটা, বাই।